বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ধন্যবাদ। আপনারা কি কখনো শুনেছেন যে কোরআনিক চিকিৎসার ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক কাটার ক্ষেত্রে দুধ দিয়ে গোসল করা, দুধ দিয়ে গোসল করে অসুস্থতা দ্রুহিত করা এবং সুস্থতা আনা, এটা কি কখনো শুনেছেন বা দেখেছেন? আজ পর্যন্ত কোরআনে বা হাদিসে কোথাও পাইনি এরকম। এই প্রথম একটা আপুর ক্ষেত্রে পেয়েছিলাম, ইনাকে এরকম একটা অবস্থা হয়েছিল। ইনি তো আজকের প্রায় 1 বছরের বেশি সময় অসুস্থ, মাশাল্লাহ। আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে অনেক সুস্থ। আজকে আবার এসেছে, সে বলছে আমি অনেক সুস্থ আছি। এই চিকিৎসাটাই আমি আবারও রানিং করে দিয়েছি, আলহামদুলিল্লাহ সে এখন অনেক সুস্থ। তার মাথার প্রচণ্ড সমস্যা ছিল এবং তার তীব্র ব্যথা সারা শরীর এবং বিশেষ করে বুকের থেকে পিঠের দিকে, এই দিকে। এবং সে এক পর্যায়ে বলছে যে আমার এই জীবন সংসার করা হবে না, জীবন পরিচালনা করা খুব কঠিন, আমি মনে হয় বাঁচব না। এবং তার স্বামীও বিদেশ আছে, কিন্তু সে ভাই খুব বিপদগ্রস্ত। তো একদা আমি জানতে পারি পরীক্ষা করে যে ব্ল্যাক ম্যাজিকে কঠিন আক্রান্ত থাকে, সেইটা আর কি মানে কেটে বাকি চিকিৎসা দিয়েছে, আলহামদুলিল্লাহ সে এখন অনেক সুস্থ হয়েছে। কিন্তু আমার সবচেয়ে বড় মানে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটা, যে এই যে ব্ল্যাক ম্যাজিক কাটার জন্য বা জাদুগ্রস্ত কালো জাদু এটা কাটার জন্য যে মানুষ বিভিন্ন তান্ত্রিকদের কাছে যায়, আর সেখানে গিয়ে তান্ত্রিকরা বিভিন্ন তন্ত্র মন্ত্রের মাধ্যমে মানুষের সুস্থ করার মানে চেষ্টা করে। সেক্ষেত্রে দেখা যায় সুস্থ তো হয় না, আরও অসুস্থ হয়ে যায়। আর বাংলাদেশে এখন ব্যাপক পরিমাণে এই কালো জাদু ব্ল্যাক ম্যাজিকটা চলতেছে, মানুষের এইভাবে ক্ষতি করতেছে। তো ইনি এক তান্ত্রিকের কাছে বা একজন চিকিৎসকের কাছে একটা পরামর্শ নিয়ে বা চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছে। তা সে চিকিৎসা দিয়েছে, সাথে দুধ দিয়ে গোসল করার পরামর্শ দিয়েছে, নাউজুবিল্লাহ। তো এই ধরনের আগুন নিয়ে, এই ধরনের দুধ নিয়ে, এই ধরনের আপনার হচ্ছে যে বিভিন্ন যে ওভার যে তামিমা, এই সমস্ত কখনোই গ্রহণ করা যাবে না। এগুলো শিরিক, এগুলো কুফরি, ইমান থাকে না। তো যাই হোক, সে নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছে এবং যে সে মানে হয়েছে, অনুশোচনা বোধ করেছে যে কত বড় একটা ভুল আমি করেছি। তো আমি আপনাদের সকলকে বলবো, কেউ কখনো তান্ত্রিকদের কাছে, ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর নিকটে আপনারা যাবেন না। এবং কোনো তান্ত্রিক কোনো কুফরি করে, এরকম ধরনের শিরিক করে, এরকম ধরনের কোনো চিকিৎসকের কাছে আপনারা যাবেন না। যদি আপনাদের বিপদের জন্য কোনো চিকিৎসকের কাছে যান, তাহলে অবশ্যই কোরআনিক চিকিৎসকের কাছে যাবেন, যেটা আমরা কোরআনের মাধ্যমে মানুষদেরকে চিকিৎসা দিই। শত শত মানুষ সুস্থ হয়ে যাচ্ছে এবং অনেক অসহায় বিপদগ্রস্ত যারা টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, এরকমভাবে অনেক নর্মাল মানুষ তারা আমাদের কাছে আসছে। আমরা ইনশাল্লাহ ফ্রি তাদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছি। চিকিৎসাটা যেন স্থায়ী হয়, মানুষ এখান থেকে সুস্থ হয় এবং আমার এই প্রিয় আপু তার পরিবার নিয়ে যেন ভালো থাকতে পারে। সবাই দোয়া করবেন। আপনি এখন কেমন আছেন বলেন তো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি অনেক বিপদের ভিতরে ছিলাম এবং বিপদগ্রস্ত হয়ে গিয়েছিলাম, যেটা মানে আমি বুঝতে পারছিলাম যে আমি আর মনে হয় এখান থেকে ফিরবো না। আল্লাহর রহমতে ভাইয়ার কাছ থেকে চিকিৎসা নিয়ে অনেক ভালো আছি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।